উনি না থাকলে আমি এতদিন এভাবে লেখালেখির জগতে থাকতে পারতুম না। ৪২ বছর ধরে আমি তো শুধু লিটল ম্যাগাজিনে লিখে এসছি। এই কাজটা যতটা সাকসেসফুলি ডেভিড ম্যাকসন বা কাফকা তাদের চরিত্রগুলি অর্থাৎ যথাক্রমে রিডার এবং কে মাধ্যমে করেছেন, তার থেকে অনেক বেশি সাকসেসফুলি করেছেন সুবিমল মিশ্র তার লেখক চরিত্রটির মধ্য দিয়ে কণ্ঠপালকরায়। এই সংখ্যায় প্রতিষ্ঠান বিরোধিতার ম্যানিফেস্টোটা প্রথম ছাপা হয়েছিল। তারপর তো আস্তে আস্তে অনেক দিন গেল, আজকে এখানে এসে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতারও বিরোধিতা করি আমি, সেগুলো লিখিতভাবে আমি অনেক কথা জানিয়েছি। এটা আমার সবচেয়ে প্রিয় কাভার। আসলে এটি রামান চামারের গল্প হয়ে উঠতে পারত। প্রথম নাম ছিল রামান চামারের গল্প, সেটা কেটে দিয়ে আসলে এটি রামান চামারের গল্প হয়ে উঠতে পারত। এই সমস্ত প্রসেসটা রামান চামারটা লিখে কেটে দেওয়া, তারপর আসলে এটি রামান চামারের গল্প হয়ে উঠতে পারত, এটা বইয়ের নামটা উপরে যাবে এই অ্যারো দিয়ে করা, লেখকের নামটা নিচে আসবে অ্যারো দিয়ে করা, এবং তার সঙ্গে আরেকটা ইমেজ জড়িয়ে আছে, যেন হাত ভেঙে দেওয়া। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণাত্মক সাহিত্যকর্মকে এক পরিপূর্ণ সংশ্লেষণাত্মক সাহিত্য চেতনায় রূপান্তরিত করার জন্য প্রয়োজন ছিল এক অনবদ্য কথা সাহিত্যিক সমাজবিজ্ঞানীর। 4 দশক পরে সুবিমল মিশ্র সেই দাবি মেটালেন। আমি কিছু পড়াতে চাইছি, আর কিছু কষ্ট করে পড়াতে চাইছি। এই আমাদের সিকি লেবু নিংড়ানি, তাতে আমি চেষ্টা করেছিলাম কাভারে পিকাসোর একটা ছবি, নুট ছবি অবশ্য, সেটা লেবুর জলে আনতে, তার উপরে আর একটু ডিপ করে নামটা ছাপা হয়েছিল। বইমেলায় আমি দেখেছি শেষ সূর্যের আলোয় কোনো পাঠক, সবাই নয় অবশ্য, সেই কাভার থেকে আসল ছবিটা খুঁজছে আলোতে ফেলে ফেলে, যেটা ছাপা হয়েছিল লেবুর জলে। এখানে আমি সেই কন্টিনিউশন ভেতরে ব্যবহার করেছি। এই লেখাটার নাম ছিল জন্ম শিশুর চারপাশে জল, লাইকা। হ্যাঁ, বেঁচে থাকার অধিক অংশ কথাই তো অন্ধকার জগতের কথা। বৈধতা সবসময় সত্যের মর্যাদা দেয় না। বৈধভাবে সবসময় এই পৃথিবীতে বাঁচা যায় না। শোধ করতে হয় কিস্তি মতো বা নগদে, কিংবা হয়তোবা কিস্তিতে কিস্তিতে, সারা জীবনের ব্যাপকতায়, ঝুঁকে থাকা অর্ধমৃত্যুতে শোধ করে যেতে হয়। তাহলে ওই বিরোধিতা না কি যেন বলে, আজকাল তো শব্দটা উঠেই গেছে। তোমাকে কটটুকু দেয় মাটকু, কটটুকু।